আসসালামু আলাইকুম। সকলকে শিক্ষাভিত্তিক চ্যানেলে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব ষান্মাসিক মূল্যায়ন ২০২৪ এর শিল্প ও সংস্কৃতি নবম শ্রেণীর একটি নমুনা প্রশ্ন উত্তর সহকারে তুলে ধরব। তো চলো আলোচনা শুরু করি। শুরু করার পূর্বে বরাবর মতোই একটি কথা বলে নিচ্ছি, প্রথম যদি এই চ্যানেলটি ভিউ করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে একটি ক্লিক করে যাবে এবং সাথে থাকা বেলটি বাজিয়ে দিবে। বেলটি বাজিয়ে দিলে আমরা পরবর্তীতে কোনো প্রশ্নের সমাধান নিয়ে আসলে তা সরাসরি সবার আগে দ্রুত তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, তখন দ্রুত দেখতে পারবে। বিভিন্ন অনুষ্ঠানে আলপনা আঁকা বাংলাদেশের একটি প্রাচীন রীতি। বর্তমানে বিয়ে বা গায়ে হলুদ কিংবা ২১শে ফেব্রুয়ারি শহীদ মিনার প্রাঙ্গণে বা রাস্তায় আঁকা আলপনা প্রাচীন রীতি ধারাবাহিকতা। আলপনা আঁকার মাধ্যমে আহ্বান বাংলার ঐতিহ্যবাহী রূপকে ফুটিয়ে তোলা হয়। আলপনার আলপনায় প্রাকৃতিক বিভিন্ন উপাদান যেমন ফুল, পাখি, লতা, পাতা ইত্যাদি আঁকা হয়। পাশাপাশি আলপনায় বিভিন্ন জ্যামিতিক আকার ও বা ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত ইত্যাদিও আঁকা যায়। কাজ ১, তোমার এলাকায় সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করো। তোমার এলাকায় সংস্কৃতি সম্পর্কে তথ্য সংগ্রহ করো। এখানে আমরা সংক্ষিপ্ত আকারে উত্তর তুলে ধরেছি। যেমন উত্তর ছিল বিভিন্ন উৎস থেকে শহরের সংস্কৃতি সম্পর্কে আমরা যেসব তথ্য সংগ্রহ করেছি সেগুলোর নিম্নরূপ। আবার দেখা যায় বাংলা নববর্ষের জন্য শহরকে সাজানো হয় নতুন রূপে। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও হালখাতায় আয়োজন করা হয়। পয়লা বৈশাখের দিন র্যালি বের করা হয়। এই ধরনের তথ্যগুলো আমরা তোমাদের মাঝে তুলে ধরছি। এরপরও দেখা যায় মেলায় যাওয়া যায় এবং পান্তা ইলিশ খেয়ে নতুন বছরের আগমন উদযাপন করা থাকে এবং ১০ই মহরমে শিয়া মুসলিমরা তাজিয়া মিছিল করে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে। ১৪ শাবান দিবাগত রাতে তথা শবে বরাতে রাতে এশার নামাজের পর মসজিদে মসজিদে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। এ ধরনের উদযাপনগুলো আমরা বিভিন্ন আকারে তুলে ধরেছি, তোমরা এগুলা দেখে নিতে পারো। কাজ ২ এ বলা হলো যে বিভিন্ন খুদে নৃগোষ্ঠীর মানুষের সংস্কৃতি সম্পর্কে লিখো। তবে এখানে আলোচনা করে লিখো, বন্ধুর সাথে আলোচনা করে লিখে এই কথাটা উল্লেখ করা হবে। এবং বাংলাদেশের ৩টি জেলার নিয়ে পার্বত্য অঞ্চলে উত্তরের ক্ষেত্রে আমরা লিখেছিলাম যে জেলাগুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এই ৩টি জেলায় ক্ষুদ্র নৃগোষ্ঠী জাতিসত্তা সমূহের মধ্যে রয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, মো এবং লুসাই, বোম, ফাংখো, খুমি, চাক, খেয়াং প্রভৃতি। তাছাড়া এই অঞ্চলে বাঙালি জনগোষ্ঠীও বসবাস করে। পাহাড়ে বসবাসকারী প্রতিটি জনগোষ্ঠী তাদের নিজ নিজ ভাষা, সংস্কৃতি, ধর্ম, ঐতিহ্য বজায় রেখে যুগ যুগ ধরে একে অপরের পাশাপাশি বসবাস করে আসছে। এবং পাহাড়ে বসবাসকারী এসব মানুষের বর্ণিল এবং সংস্কৃতি আমাদের দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করেছে। এই এইভাবেই আমরা আলোচনা সাপেক্ষে লেখা হয়েছে। এবং কাজ ৩ হলো গ্রামীণ সংস্কৃতি, নগর সংস্কৃতি ও ক্ষুদ্র নৃগোষ্ঠী সংস্কৃতির বিভিন্ন উপাদানের একটা তালিকা তৈরি করা। তো এই ক্ষেত্রে গ্রামীণ সংস্কৃতির তালিকা ছিল মাছ ধরা, কৃষিকাজ, কানামাছি পূর্ব, গোল্লাছুট ইত্যাদি নিয়ে সাজানো হয়েছে। এবং নগরের সংস্কৃতি হলো চাকরিজীবী, ব্যবসায়ী, শিল্পপতি ইত্যাদি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি কৃষিকাজ, মাছ ধরা, চনের ঘর, গোলপাতা ঘর তৈরি, পশু শিকার, জুম চাষ, প্রাকৃতিক গ্যাস পানি ব্যবহার করা। কাজ ৪ হলো ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতীয় বর্ষবিদায় এবং বর্ষবরণ সম্পর্কে বর্ণনা করো। উত্তরের ক্ষেত্রে আমরা নৃগোষ্ঠীদের বর্ষবিদায় এবং বর্ষবরণ সম্পর্কে বিস্তারিত তুলে ধরেছি, তোমরা দেখে নিতে পারো। ৫ নম্বর প্রশ্ন হলো বিক্ষুব্ধ শিল্প সমাজ কখন প্রতিষ্ঠিত হয়েছিল বা মুক্তিযুদ্ধে তাদের পদক্ষেপ সমূহ লিখো। এ বিষয়ে আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে শুরুতেই লেখা হয়েছে এবং আহ, পাঁচ কাজ ৬ও ছিল মুক্তিযুদ্ধে দ্য কনসার্ট ফর বাংলাদেশের অবদান লিখো। তো এই ছিল আজকে আমাদের নমুনা প্রশ্নের উত্তরটি এবং প্রশ্নটি। পরবর্তীতে আমরা অন্যান্য বিষয় নিয়ে আসবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।